এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। মানস ভট্টাচার্য চলতি মরশুমে যা বলেছেন মোহনবাগানকে নিয়ে প্রায় 95% ক্ষেত্রেই মিলে গেছে। তিনি বলেছিলেন মোহনবাগান কাম ব্যাক করবে এবং প্রবলভাবেই করবে এবং 90 মিনিটের মধ্যে জিতবে, তাই হয়েছে। মানসদা, তুমি নিজে মাঠে উপস্থিত ছিলে, আমরা দেখলাম সাদিকুর পাশে বসে ছিলে, ভিড়ভাট্টার মধ্যে স্টেডিয়ামে আমাদের কথা হয়নি, তখন প্রবল জনসংখ্যার মধ্যে তুমিও একটু দ্রুত বেরিয়ে গেছো, তখন সেলিব্রেশন চলছিল। মানসদা, ম্যাচটা নিয়ে কি বলবে? দেখো, এই ম্যাচটা মোহনবাগান খেলোয়াড়দের কাছে অনেক চাপ ছিল এবং যেভাবে মোহনবাগান আজকে শুরু করেছে আমার ভালো লেগেছে। প্রতিটা প্লেয়ার প্রতিপক্ষ খেলোয়াড়দের খুব ক্লোজ রেখেই খেলেছে। একমাত্র জায়গায় যেখান থেকে ওদের একটা বিল্ড আপ হচ্ছিল সেটা হচ্ছে সুভাশিস মাঝে মাঝে এত জায়গা দিয়ে ফেলছিল রয় কৃষ্ণান্তের গতির কাছে, ও কিন্তু অনেকবারই কিন্তু পরাভূত হয়েছে। তবে এটা ঠিক, ও একটা কার্ড দেখে রয়েছে, ও কিছুটা চাপ ছিল, ওইসব কারণে ও কিছুটা আর দলের অধিনায়ক কিছুটা সেকি হয়ে গিয়েছিল। তবে ওভারঅল মোহনবাগান দল কিন্তু হাবাসের নেতৃত্বে ভালো ফুটবল খেলেছে, ভারী সুন্দর গোল করেছে আমাদের কামিন্স, এবং অনেকদিন পর কামিন্সকে খেলতে দেখলাম এবং প্রতিটি বলের জন্য লড়াই করেছে, দৌড়াদৌড়ি করেছে। এই আর্দ্রতা, এত গরম, তার মধ্যে থেকেও কামিন্স পেটাতস্ত রোজই ভালো খেলে। কামিন্স কিন্তু আজকে খারাপ ফুটবল খেলেনি। এবং আরেকজনের কথা আমার আজকে বলতেই হবে, হেক্টরের কথা বলতে হবে। হেক্টর আগের দিন যে ভুল করেছিল, আজ কিন্তু সেটা অনেকটাই পুষিয়ে দিয়েছে। অনেক ভালো ফুটবল জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু খেলেছে। আজকে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে একটা বিতর্ক তৈরি করেছিল মহিন্দর সিং, কেন ও রেফারিকে চেস করছিল হ্যান্ডবল করে, আমার মাথা এলো না। খুব ক্লিয়ার গোল হয়েছে, ক্লিন গোল হয়েছে। তবে হ্যাঁ, জলামনির মধ্যে যেটা করা উচিত একজন স্ট্রাইকারের, সাহাও সেই কাজটি কিন্তু করেছে। খুব দ্রুত বলটাকে কিন্তু ও গোলে পাঠিয়ে দিয়েছে। মোহনবাগান আজকে আরো গোল করতে পারত। মনবীর সিং দ্বিতীয় গোলটির ক্ষেত্রে ক্রিয়েটার ছিল, প্রথম গোলটির ক্ষেত্রে ক্রিয়েটার ছিল পেটাতোসের শট। আমরিন্দার সরাসরি সামনের দিকে ফেলে দেয়, অন্দা সিং শট করে কামিং সেটাকে গোলে পাঠিয়ে দেয়। আজকে ও ডান দিক থেকে 2-3টে বল ভালো বার করেছিল। যদি সময় মতো বলটা যদি ঠিক জায়গায় পাস রাখতে পারতো তাহলে হয়তো গোলের সুযোগ হতে পারত। মোহনবাগান আজকে ওভারঅল সবাই মিলেই ভালো খেলেছে এবং সবচাইতে মাস্টার স্ট্রোক যেটা দিয়েছে, 7 মিনিট যখন অতিরিক্ত সময় হয়েছে উনি কিন্তু হ্যামিলকে নামিয়ে দিয়েছিলেন, দুটো দীর্ঘকায় স্টপার তিনি মাঝখানে রেখে দিয়েছিলেন এবং অন্য খেলোয়াড়েরাও কিন্তু আজকে দারুণ ভাবে যোগ্য সহায়তা করেছে। গোলরক্ষক বিশাল কাইতোয়া যে কনফিডেন্ট ছিল, ভালো ফুটবল খেলেই মোহনবাগান কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে। আজকের এই ম্যাচের পরে ফাইনাল নিয়ে নিশ্চয়ই আবার ভাবতে আরম্ভ করবে। তবে দল গঠনের ক্ষেত্রে, দলের পরিবর্তনের ক্ষেত্রে, চেঞ্জেসের ক্ষেত্রে হাবাস কিন্তু আজকেও কিন্তু চেষ্টা দিয়েছেন। উনি টাঙ্গিকে প্রথমে রেখেছিলেন, পরে তাকে তুলে নিয়েছিলেন যখন তার কার্ড হয়ে গেছিল, সেখানে তিনি রিপ্লেস করেছেন। তিনি অনিরুদ্ধ তাবাকে দিয়ে যতক্ষণ খেলাবার দরকার খেলিয়েছেন, তারপরে সেখানে তিনি রিপ্লেস নিয়েছেন এবং তিনি কিয়ানকে নামিয়ে কিন্তু হঠাৎ করে গতিটাও কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন। এটাও আমার ভালো লেগেছে। আজকে ওভারঅল মোহনবাগান ভালো খেলে যোগ্য দল হিসাবেই কিন্তু পিছিয়ে পড়েও 2 গোল করেছে। এই ধরনের ম্যাচে যারা পিছিয়ে থাকে তারা সবসময় ভয়ঙ্কর হয়। আজকে মোহনবাগান সেটাই কিন্তু করে দেখিয়েছে। খুব ভালো ফুটবল কিন্তু মোহনবাগানের ছেলেরা লড়াই করবে। জনি কাউকর খেলা আজকে এই প্রচন্ড আর্দ্রতার মধ্যে পরিবেশের 100বার এটা তো তোমাকে বলতে হবে। দেখো, সুযোগ তো ওরাও পাবে, ওরাও তো করবে, ওরাও বার করে বল নিয়ে এসছে, গোল করতে পারতো। এরকম খেলাতে হয়, সব সুযোগই যদি গোল হয় তবে একটা ম্যাচে অনেক গোল হয়ে যাবে, তাই নয় কি? আমি বলছি জনি কাউকর সার্বিক পারফরমেন্স, ওই জায়গাটা তো মোহনবাগানের দুর্বলতা ছিল। সেই এই আর্দ্রতার মধ্যে একটা ঠান্ডা দেশের প্লেয়ার কতটা মানিয়ে নিয়ে দলকে যে কতটা হেল্প করলো, আমি সেই দিকটাই জনি কাউকর সেই দিকটাই বলতে চাইছি। না, জনি কাউকর খুব ভালো খেলে, বলছি তো মোহনবাগান আজকে ভালো খেলেছে। একটা সময় ওরা মাঝমাঠে দখল নিয়েছিল বটে। দেখো, ওদের প্লেয়াররা অপেক্ষাকৃত তরুণ বেশি। আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় যারা আছে, এই যেমন তুমি কামিন্সের কথা বলো, তুমি
কাউকোর কথা যদি বলো, বয়সে তো ওরা অনেক এগিয়ে না, সেখান থেকে অনেক ছোটখাটো চেহারা এই খেলোয়াড়েরা উড়িষ্যার, ওরা কিন্তু অনেক বলটাকে দ্রুত পাস দেওয়ার চেষ্টা করেছে, নিঃশব্দ কিন্তু ওরা কম করেছে। একটা সময় মোহনবাগানের প্লেয়ারও চাপে পড়ে নিচ্ছে, হ্যাঁ, কিন্তু ওভারঅল দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মোহনবাগান কিন্তু ম্যাচটাকে হারিয়ে গিয়েছিল, তখন কিন্তু একটা খেলা এরকম হতে পারে। তবে ওভারঅল হাবাস কিন্তু যেভাবে খেলোয়াড় পরিবর্তন করে ম্যাচের রাশ নিজের দিকে টেনে এনেছিলেন আর প্রশংসা কিন্তু। এবং তখন যখন মোহনবাগান চাপে পড়ে গিয়েছিল তখন আমরা দেখেছি মনবীরকে বক্সে নেমে বল ক্লিয়ার করতে। হ্যাঁ, অবশ্যই একটা নির্ঘাত গোলও বাঁচে, নির্ঘাত একদম ওটা গোল হতে পারত। আরে এটা তো খেলার পার্ট, তাই না? এটাই আধুনিক টোটাল ফুটবল। অবশ্যই। অনেক ধন্যবাদ মানস দা।